ভারতের মুর্শিদাবাদে বাংলাদেশি বলে মারধর। এছাড়া জানবেন বাংলাদেশ ভারত সীমান্তে 4,70,00,000 রুপি মূল্যের স্বর্ণ জব্দ। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ পাশ হওয়ার এক সপ্তাহ পার হতেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রায় 20 জন শ্রমিককে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তাদের উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার বহরমপুরে তৃণমূলের সংসদ সদস্য সামিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শ্রমিকদের বেঁধে বাংলাদেশি পরিচয় দিয়ে মারধর করা হয়েছে। তিনি বলেন, অভিবাসী শ্রমিকরা সবাই সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসেছেন এবং বাংলায় কথা বলেন। তাদের মধ্যে কেউ কেউ 1999 সাল থেকে প্রতিবেশী রাজ্যে কাজ করছেন বলে জানান। এই সংসদ সদস্য আরও জানান, আহত কয়েকজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভিডিও বার্তা পাঠিয়ে তাদের উদ্ধারের আবেদন জানিয়েছিলেন। এরপর তাদের উদ্ধার করা হয়। পশ্চিমবঙ্গ থেকে 21 লাখেরও বেশি শ্রমিক কাজের সন্ধানে মুর্শিদাবাদে যান। গত মার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করেন। আহত এক শ্রমিক বলেন, এই প্রথম আমরা এ ধরনের হয়রানির শিকার হলাম। আমাকে ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করা হয়। হামলাকারী কারা তা আমরা নিশ্চিত নই। তারা অভিযোগ করে আমরা বাংলাদেশে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে 4,70,00,000 রুপি মূল্যের 7 কিলোগ্রাম স্বর্ণ জব্দ করেছে বিএসএফ। পাচারকারীর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে 3 নারীকে। বিপুল পরিমাণ এই স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। গতকাল বিএসএফের 32 নম্বর ব্যাটালিয়নের সদস্যরা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গেদে সীমান্ত চৌকি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আকারের 32টি স্বর্ণের বার উদ্ধার করে। সেই সঙ্গে স্বর্ণ চোরাচালানে জড়িত 3 নারী চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে বিএসএফ। এই স্বর্ণের চালান সংগ্রহ করতে আসা ডিলারকেও আটক করেছে বিএসএফ। জব্দ স্বর্ণের মোট ওজন 7 কেজি এবং আনুমানিক মূল্য 4,70,00,000 রুপি।